নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি একটা এমন জিনিস শেয়ার করতে চলেছি যেটা আমাদের রোজই বানাতে হয়। তো আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে রুটি কিভাবে বানানো যায়। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে আটাটা মেখে নিচ্ছি। তো 1 কাপ আমি আটা নিলাম, একদম অল্প একটু নুন অ্যাড করলাম। অনেকে হয়তো নুন অ্যাড করেন না, তো নুন না অ্যাড করলে তাতেও কিছু যায় আসে না। আর আমি অল্প অল্প জল দিয়ে আমি এখন আটাটা মেখে নিচ্ছি। রোজকার যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমি আটাটা মাখছি। শুধুমাত্র দেখবেন যে আটাটা যেন শক্ত না হয়ে যায়, বেশ সফট করে যেন মাখা হয়। খুব ভালো করে নরম করে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এটা এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এখন আমি ঢাকাটি খুলে আরেকবার ভালো করে আটাটিকে মেখে নেব। আটাটা তো খুবই সুন্দর মাখা হয়েছে। এবার আমি লেচিগুলি বানিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি 3টে রুটি হবে এর থেকে। এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো একটা লেচি আমি নিলাম, বাকি দুটো কিন্তু আমি ঢাকা দিয়েই রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেনে রুটি বানাতে হলে যেটুকু সময় লাগে সেটা হচ্ছে এই আটাটা মাখতে আর রুটিটা বেলতে। আর বাকি কিন্তু খুব চটপটি রুটিটা হয়ে যায়। গ্যাসের রুটি বানাতে হলে আমাদের তাওয়া, খুন্তি অনেক কিছু দরকার পড়ে, কিন্তু এখানে এইসবের কিছু দরকারই পড়ে না। এবার মাইক্রোওয়েভ ওভেনটা আমি 30 সেকেন্ড একটু গরম করে নিচ্ছি, যেটাকে আমরা প্রিহিট বলি। রুটিগুলো বানানোর জন্য আলাদা কোনো প্লেটের দরকার পড়ে না। ওই মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে যে প্লেটটা থাকে ডিরেক্ট সেখানে দিলেই হয়ে যায়। এবার আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 30 সেকেন্ডস টাইম দেব। মাইক্রো মোডে দিচ্ছি। একটা পিঠ আমি 30 সেকেন্ডস করে করব। রুটিটিকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে ফুলছে, তাহলে আপনারা দেখতে পাবেন। এবার রুটিটাও দেখুন ফুলতে শুরু করেছে। একটা পিঠ তো হয়েই গেল। এবার আমি আরেকটা পিঠ দিয়ে দেব। রুটিটা উল্টে দিচ্ছি আর এই পিঠটাও আমি 30 সেকেন্ডস দেব। এবার দেখবেন রুটিটা কি সুন্দর ফুলে উঠবে। যেভাবে আমরা গ্যাসের রুটি বানালে রুটিটা ফুলে ওঠে, ঠিক সেভাবেই ফুলে উঠবে। এই রুটিটা হয়ে গেল। তো এইভাবে আমি আরও অন্য রুটিগুলো বানিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যে রুটি হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা গ্যাসে যখন বানাতে যাই কখনো কখনো রুটি হয়তো পুড়ে যায় বা রুটিটা ফোলে না, তো টাইমও নষ্ট হয়। কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে বানালে পরে টাইমটা তো সেভ হয়, তার সাথে রুটিটাও কিন্তু ঠিকঠাক হয়, পুড়ে যায় না একদমই। আরেকবার আমি বলে দিচ্ছি, আমি একটা পিঠ টাইম দিচ্ছি 30 সেকেন্ডস করে মাইক্রো মোডে। একটা পিঠ হয়ে গেল। এবার আমি উল্টে আরেকটা পিঠ দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডস। বন্ধুরা, যারা ভিডিওগুলি দেখছেন, যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই রুটিটিও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন।
রুটিগুলো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে রুটিটা, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর ছেঁড়া যাচ্ছে। সব রুটিগুলি এরকম সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন এটাও খুব সুন্দর ছেঁড়া যাচ্ছে, আর কোথাও এতটুকু পুড়েও যায়নি, মানে এতটুকু পোড়া দাগ নেই রুটিগুলির মধ্যে। তো দেখতেই পেলেন বন্ধুরা কত কম সময়ে কত সুন্দর রুটি বানানো হয়ে যায় মাইক্রোওয়েভ ওভেনে। তো একদম পুরো মানে 1 মিনিটের মধ্যেই রুটি হয়ে যাচ্ছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।